সূর্যের দেওয়া সুন্দর শাড়িটি পরে লাল টুকটুকে বউ সেজে দীপা এলো সূর্যের জন্মদিনের অনুষ্ঠানে। বাড়িতে ঢুকতেই দীপা ভাবল, দেখো ভগবান, আজকের দিনটা যেন সবকিছু ঠিকঠাক হয়। ওইদিকে সকাল থেকেই সূর্য সবাইকে যে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করছে, দীপা কখন আসবে, আমার স্ত্রী না এলে আমি কিন্তু কেক কাটব না। ওইদিকে দীপা যেই সেনগুপ্ত বাড়িতে পা রাখল, সূর্য যেন ম্যাজিকের মতনই ব্যাপারটা বুঝতে পেরে গেল। ছুটে এলো, নিজের স্ত্রীকে এইরকমভাবে দেখে লজ্জা পেয়ে গেল সূর্য। একটু রাগও করেছিল, দীপাকে এসে বলল, আমি কথা বলবো না, সেদিন কোর্টে আমার সাথে তুমি ওরকম কেন ব্যবহার করছিলে। দীপা বলল, আমার ভুল হয়ে গেছে ডাক্তারবাবু, এইবারের মতন আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিনও করব না, কথা দিচ্ছি আপনাকে ছেড়ে আর কখনো যাব না। তারপরেই নিজের ডাক্তারবাবুকে জড়িয়ে ধরল দীপা। ওইদিকে এটা দেখতে পেরে গিয়েছিল সোনা। ছুটে এলো সে, এসে মাকে উল্টোপাল্টা করে বলতে লাগলো, এ তোমার লজ্জা করে না, তুমি চলেও এসেছো, তোমাকে একবার বলতে তুমি চলে এলে, হ্যাঁ, খুব তো বড় বড় কথা বলেছিলে বাবার সামনে কখনো আসবে না, তাহলে কেন এলে, আবার একমাথা সিঁদুর পরে এসেছো, তোমার লজ্জা করে না মা? তোমার মেয়ে একটা সাদা পোশাক পরেই বাড়িতে ঘুরে বেড়ায়, আর তুমি এইরকম সেজে গুজে চলে এলে। ওইদিকে জন্মদিনের পার্টিতে সবার সামনে দীপা পরিষ্কার করে দেয় একটা কথা, যে ডাক্তারবাবুর কেউ ক্ষতি করতে এলে সে কিন্তু তাকে ছাড়বে না। ওইদিকে রুডি দরদি সেজে সেনগুপ্ত বাড়িতে আছে, তাকে হ্যান্ডেল করছে রূপা। জন্মদিনের দিনে যাতে দরদি কোনোরকম কোনো গণ্ডগোল করতে না পারে তার দায়িত্ব রূপার ওপরে। রূপা তাকে সবসময় নজরে নজরে রেখেছে। রুডি ভাবল, এই রূপাটা তো আমার পেছনই থাকছে না, আমি যে একটু কিছু করব তারও জো নেই, না আমাকে কিছু একটা করতেই হবে, এদের এত সুন্দর অনুষ্ঠানটাকে আমাকে বানচাল করতেই হবে। তারপরেই দীপা কিন্তু সবার সামনে জানিয়ে দিল যে আমার ডাক্তারবাবুর যদি কেউ কোনো রকমের ক্ষতি করার চেষ্টা করে তাকে কিন্তু আমি ছেড়ে দেব না, আগেও দেইনি, এখনও দেব না। দরকার হলে ডাক্তারবাবুকে আমি আমার সাথে আমার বাড়িতেই নিয়ে যাব, ডাক্তারবাবু আমার সাথে আমার বাড়িতেই যে থাকবে, কারণ আমার মনে হয় ডাক্তারবাবু এখানে সুরক্ষিত নয়। তারপরেই সূর্য বলল, না দীপা, আমিও কোথাও যাব না, তুমিও কোথাও যাবে না, আমরা দুজনেই সেনগুপ্ত বাড়িতে থাকব।